এক নারী নামাজ আদায় করছিলেন। নীরব ঘর, সিজদায় ডুবেছিল তার মন আর আত্মা। হঠাৎই সেই সিজদার মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেল। ঘরের মানুষজন দৌড়ে এলেন, চারদিকে নেমে এলো গভীর নীরবতা, আর ভেসে উঠল কান্নার শব্দ। তাকে গোসল করানোর জন্য প্রস্তুত করা হলো। যেই না তার শরীরে পানি ঢালা হলো, সাথে সাথেই তার দেহ থেকে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত, অপূর্ব, পবিত্র সুগন্ধ। সেই সুগন্ধ এতটাই মিষ্টি ছিল যে সেখানে উপস্থিত সব নারীরা অবাক হয়ে গেলেন। একজন আরেকজনের দিকে তাকিয়ে বললেন, এই কেমন সুগন্ধ, এমন তো আগে কখনো পাইনি। তারপর তার জানাজা তোলা হলো। জানাজা যখন মহল্লার রাস্তা দিয়ে যাচ্ছিল, মানুষ থেমে থেমে তাকাচ্ছিল। চারদিকে একটাই প্রশ্ন, এই নারীকে, তার দেহ থেকে এত পবিত্র সুগন্ধ কেন আসছে? শেষমেশ তাকে কবর দেওয়া হলো। মাটি চাপা দেওয়ার পর নেমে এলো গভীর নীরবতা। ঠিক তখনই আল্লাহর ফেরেশতারা এসে উপস্থিত হলেন। তার আমল নামা খুলে দেখা হলো। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, তোমার রব কে? সে মুচকি হেসে বলল, আমার রব আল্লাহ। আবার প্রশ্ন করা হলো, তোমার নবী কে? সে শান্ত কণ্ঠে উত্তর দিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় প্রশ্ন এলো, তোমার দিন কি? সে বলল, ইসলাম। ফেরেশতারা হাসলেন আর বললেন, মোবারক হোক, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারপর হুকুম হলো, তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হোক। মুহূর্তেই কবর ভরে গেল নূরের আলোয়। চারদিকে ছড়িয়ে পড়ল শান্তি আর প্রশান্তি। সে রেশমি বিছানায় শান্তির ঘুমে তলিয়ে গেল, যে ঘুম আর কোনো দুঃখে ভাঙবে না।